পদ কি পেলাম কি পেলাম না, কাকে কোন পদ দেওয়া হলো কিবা হলো না, আমরা পদের দিকে আর তাকাবো না। আমাদের চেয়ারের দরকার নাই, আমাদের একটাই কথা, আমরা হলাম গোলামে রাসূল। সম্মিলিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিল সীসা ঢালা প্রাচীরের চাইতে আর শক্তিশালী। অবশ্যই ইনশাআল্লাহ পদ কি পেলাম কি পেলাম না, কাকে কোন পদ দেওয়া হলো কিবা হলো না, আমরা পদের দিকে আর তাকাবো না। আমাদের চেয়ারের দরকার নাই, আমাদের একটাই কথা, আমরা হলাম গোলামে রাসূল। এই জন্য আমরা সকলকে, জেলা উপজেলা সবাইকে বলবো, আপনারা যার যার জায়গায় এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটিগুলো ঐক্যবদ্ধভাবে গঠন করবেন। পদ পদবি বড় কথা নয়, আমরা সবাই গোলামে রাসূল। এই জন্য আজকে যারা এই জাতীয় কাউন্সিলে যে কোনো মানুষকে যে দায়িত্ব দেওয়া হবে, আমরা নিঃশর্তে এবং অত্যন্ত আন্তরিক ভাবে কোনো দিকে না তাকিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, এই ডায়লগকে, এই ভাষ্যকে হৃদয়ে ধারণ করে আমরা সারা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ মিশন ছড়িয়ে দিব। এবং রাষ্ট্রপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আহলুস সুন্নাত ওয়াল জামাতের দেশ। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ব্যতি রেখে এই দেশে কোন ধরনের রাজনৈতিক সংলাপ কিংবা এই দেশকে গঠন করার ক্ষেত্রে যে সংলাপ, এই সংলাপ সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে সেটা বৈষম্য, এই বৈষম্যের প্রাচীরকে ভেঙে দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ এই দেশে রাষ্ট্র গঠন করবে। ঠিক কিনা বলেন? সকলকে বলবো, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে রাজনৈতিক দল আছে সকলকে আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত আজকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজপথ থেকে সংসদে ইয়া নবী সালাম আলাইকার স্লোগান দিতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।